হাই, আমি রাজশ্রী আর দীঘা ডেজের প্রথম মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। এমনি সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু কোথাও যাওয়ার কথা হলে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে যাই। ঘড়ির কাঁটায় তোমাদের 5:34 দেখালেও আমরা ঘুম থেকে উঠেছি 4টের সময়। ঘুম থেকে ওঠার পর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমাদের কথা ছিল 4:30 থেকে 5টার মধ্যে বেরানো। তো তাই জন্যই আমরা 4টের সময় ঘুম থেকে উঠে গেছিলাম। উঠেও আমাদের কোনো লাভ হয়নি, কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাই তোমাদের দাদা ভাইয়েরও আসতে একটু লেট হয়ে গেছে। যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যেখানেই যাই তোমরা সবসময় দেখেছো যে আমার দুই বোন সাথে যায়। তো এইবারেও তার বিপরীত কিছু হয়নি। দুই বোনকে নিয়ে আমরা আমাদের হর্সে করে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। 4:30 থেকে 5টার মধ্যে বেরাবো বললেও সেটা আমরা বেরাতে পারিনি, কারণ বৃষ্টি এত হচ্ছিল। যাই হোক, বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে আমরা আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। যখন কোলাঘাট পৌঁছাই তখনও বৃষ্টি হচ্ছিল, বাট বেরানোর সময় যেরকম হচ্ছিল তার থেকে একটু কম। তো কোলাঘাটে একটা ঢাবায় দাঁড়িয়ে ওখান থেকে আমরা টিফিন করলাম। ভোরবেলা ওঠার জন্য ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি এখানে খাচ্ছিলাম আলুর পরোটা, আর তোমাদের দাদা ভাই আমার বোনরা নিয়েছিল কচুরি। তো সেটা খাওয়ার পর চা তো ম্যান্ডেটারি, চা তো খেতেই হবে। তো চা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ কোলাঘাট থেকেও প্রায় আমাদের 150 কিলোমিটারের উপরে আরো যেতে হতো। আমি আমার মেজ বোন না ঘুমালেও আমার ছোট বোন সহ্য করতে পারেনি, তাই জন্য ও এখানে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপর সুন্দর ওয়েদার অনুভব করতে করতে প্রায় 4-4.5 ঘন্টা অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা দীঘা। এই দীঘার গেটটা দেখে আমাদের যে কি শান্তি লাগছিল সেটা আমরাই জানি। যাওয়ার আগেই রুম আমরা বুক করে রেখেছিলাম, তাই জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি। গিয়ে আমরা লাগেজগুলোকে কোনোভাবে রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। আমাদের থেকেও বেশি কষ্ট এই মানুষটার হয়েছে, কারণ কন্টিনিউ 4.5 থেকে 5 ঘন্টাও গাড়ি চালিয়েছে। শরীরে যত ধকল ছিল এই সমুদ্রের হাওয়ার সাথে যেন সব উড়ে গেছিল। এত ধকল করে জার্নি, এই সমুদ্র দেখে যেন আমরা সব কিছু ভুলে গেছি। এই দ্বিতীয়বার আমার বোনরা আমাদের সাথে এসছে। আগের বারে মা এসেছিল, বাট এইবারে মা আর আসেনি। আমাদের এখানে যেরকম বেরানোর সময় বৃষ্টি হচ্ছিল, দীঘাতেও সেম জিনিস হয়েছে। বাট আমরা যতক্ষণে ওখানে পৌঁছেছি ওয়েদার ভীষণ সুন্দর হয়ে গেছিল। মেঘলা ছিল কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। প্রায় 2 ঘন্টা মতন ওখানে কাটিয়ে আমরা চলে এসেছিলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে একটা 2-3 ঘন্টার টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি। সেদিন ছিল উল্টো রথ, আর আমাদের জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেছিল। তারপর সন্ধ্যেবেলায় ওই 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম একটু নিউ দীঘা যাওয়ার জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরের কোনো ক্লিপ আমি আর নিতে পারিনি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল। দীঘার প্রত্যেকটা দিনের ব্লগ আছে, সবকিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে দেখা হচ্ছে। বাই।